স্বামীর প্রেমিকার দরজার সামনে দাঁড়িয়ে আছে অপরাজিতা। তার রাগ, দুঃখ কিংবা মান অপমান কিছুই বোধ হচ্ছে না। এমন একটা মানসিক অবস্থা তৈরি করতে যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হয়েছে। এখন নিজের কাছেই নিজেকেই খুব আশ্চর্য লাগে। মন ক্ষতবিক্ষত হতে হতে এখন দুঃখ পেতেই ভুলে গেছে নিজের স্বামী অন্য কাউকে ভালোবাসে। এই খবর জেনে স্বাভাবিকভাবেই তার অসম্ভব কষ্ট লেগেছিল। এখন মনে হচ্ছে সে কোনো প্রিয়জনের বাড়িতে বেড়াতে এসেছে। খুব শান্ত ভঙ্গিতেই কলিং বেলের সুইচের উপর আঙুল চালিয়ে অপেক্ষা করতে লাগলো সে। সায়রা দরজা খুলে অসম্ভব রূপবতী একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু হকচকিয়ে গেল। এমন সৌন্দর্য থেকে সহজে চোখ ফেরানো যায় না, কিন্তু এই সুন্দরী মহিলা সে চেনে না। বুয়া এসেছে ভেবে না দেখেই দরজা খুলে দিয়েছে সে। একজন নারীর সৌন্দর্য আর একজন নারীকে এভাবে বিমোহিত করতে পারে, এই মহিলাকে না দেখলে সায়রা কখনোই বিশ্বাস করতো না। এত হালকা প্রসাধন, সুতির শাড়ি, হালকা অর্নামেন্টস এত অপূর্ব লাগছে। তার ধাতস্থ হতে কিছুটা সময় লাগলো। নিজেকে সামলে জিজ্ঞেস করলো, কাকে চান? মিস সায়রাকে। আমি সায়রা, বলুন কি দরকার? কোনো দরকার নেই, শুধু দেখতে এসেছি তোমাকে। তোমাকে তুমি করেই বলছি, আমার থেকে বয়সে অনেক ছোট হবে তুমি। কিছু মনে করলে না তো? না, কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাকে এখনো ঠিক চিনতে পারিনি। আমি অপরাজিতা। কি চিনতে পেরেছো? না, এখনো চিনতে পারিনি। শাহেদ আমার নামটা ভুল করেও কখনো তোমার সামনে উচ্চারণ করেনি তাহলে? শাহেদের নামটা শুনেই সায়রার বুকটা ধক করে উঠল। এবার নিশ্চয়ই চিনতে পেরেছো। কি আশ্চর্য দেখো, আমাদের মেয়েদের নিজেদের নামটা পর্যন্ত একসময় মুছে যায়। কেউ আর নামে চেনে না। কেউ চেনে স্বামীর নামে, কেউ চেনে সন্তানের নামে, কেউ চেনে নাতি নাতনির নামে। একটা সুন্দর নাম ছিল কখনো, সেটা চাপা পড়ে যায় সম্পর্কের আড়ালে। আমি কি বাইরে দাঁড়িয়েই কথা বলবো, নাকি ভিতরে আসতে বলবে? কোনো কথা না বলে সায়রা দরজা থেকে সরে দাঁড়ালো। এখানে দাঁড়িয়ে কথা বলাটাও ঠিক না, প্রতিবেশীদের কানে কথা গেলে ঝামেলা হতে পারে। চারিদিকে তাকিয়ে অপরাজিতা বলল, খুব সুন্দর সাজিয়েছো। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে। কয়েকদিন থেকেই ভাবছিলাম, আমার হাজবেন্ড যাকে দেখে আমাকে ভুলে গেল, আমার 15 বছরের সংসার ভুলে গেল, 2 সন্তানকে ভুলে গেল, সে নিশ্চয়ই অনেক স্পেশাল কেউ। তাই তো তোমাকে দেখতে এলাম। সব কিছুর জন্য কি আপনি আমাকে দায়ী ভাবছেন? আমি আপনার স্বামীকে কেড়ে নিয়েছি? আপনি আমার বিচার করতে এসেছেন? মোটেও না, মোটেও না। সত্যটা হলো, মানুষকে কেউ কেড়ে নিতে পারে না, যদি না সে নিজেকে কেড়ে নিতে দেয়। আমি খুবই কিউরিয়াস ছিলাম তোমাকে দেখার জন্য, সেজন্যই আসা। আর বিচারের কথা বলছো, মানুষ মানুষের বিচার করলে তো শাস্তি যথাযথ হয় না, কম হয়ে যায়। বিচারের দায়িত্ব দিতে হয় ওপরওয়ালার কাছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। সায়রা একটু ভয় পেয়ে গেল। সে নিজের অজান্তেই একটা ঢোক গিল। শাহেদের ছেলে মেয়ের ছবি সায়রা দেখেছে, কিন্তু স্ত্রীর ছবি দেখায়নি। এত সুন্দর স্ত্রী যার, সে কিভাবে তার মতন মেয়ের সাথে জড়িয়েছে? শোনো, কারোর বাহিরগামী দিকগামী হতে কোনো কিছুর অভাব লাগে না, কোনো কারণও লাগে না। যেমন কেউ অসুন্দর বলে, নাকি বয়স হয়েছে বলে, নাকি আনস্মার্ট বলে, নাকি বাচ্চা হয় না বলে, নাকি ছেলে নেই বলে। আমাকে কোন ক্যাটাগরিতে ফেলবে? এগুলোর কোনোটাতেই ফেলতে পারবে না। তাহলে শাহেদ কেন তোমার দুয়ারে আসে? তুমি কেন কি দরজা খুলে দাও? আসলে যে এত সহজের অন্যের হয়ে যায়, আমি মনে করি সে কখনো আমার ছিলই না। বাইরের তাড়নায় তাকে ধাবিত করে বেরিয়েছে চিরকাল। হয়তো শুধুই ছিল একটা সময়ের অপেক্ষায়। সায়রা চমকে গেল অপরাজিতার কথা শুনে। সে মনে মনে এই কথা ভাবছে, সেটা সে কি করে জানলো?
এত সুন্দর করে কথা বলছে অপরাজিতা, শুনতেই ইচ্ছে করে। সায়রা ভাবল শাহেদকে কল করে সব কিছু জানানো দরকার, তাই উঠে ভিতরে যেতে চাইলে অপরাজিতা বলল, শাহেদকে জানাতে চাইছো, কিন্তু কি লাভ ওকে জানিয়ে? আর আমি কি তোমাকে কিছু করতে এসেছি? তাহলে এত ভয় পাচ্ছ কেন? আর যদি কিছু করতেও চাই, শাহেদ এত দূর থেকে এসে তোমাকে বাঁচাতে পারবে? তুমি দেখি সত্যিই ভয় পেয়েছো। ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। বলেছিলেন আমাকে দেখতে এসেছেন, দেখা তো হয়ে গেছে, এবার চলে যান। কি বলো এসব? কেউ বাসায় আসলে এভাবে তাড়িয়ে দিতে হয়? আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন কিন্তু অনেক, তারা সবসময় আমার বাসায় আসে, তারা যত দিন ইচ্ছে হয় থাকে। তাদেরকে তুমি এভাবে চলে যেতে বলতে পারবে? তারা আমার কাছে কেন আসবে? কি আশ্চর্য, শাহেদ যেখানে থাকবে তারা তো সেখানেই আসবে। সম্পর্কটা শাহেদকে ঘিরে। আমার সাথে শাহেদের সম্পর্ক না থাকলে আমার কাছে কেন আসবে? তবে আমার শাশুড়ি নাকি কিছুতেই আমাকে ছেড়ে থাকবেন না, তার ছেলের সাথে সম্পর্কও রাখবেন না। দেখো তো, এটা কোনো কথা হলো? অপরাজিতার মোবাইল বেজে উঠল, রিসিভ করলো। হ্যাঁ মা, বলো। উকিল সাহেব আসছে? ও আচ্ছা, ডিভোর্স পেপার নিয়ে আসছে? আচ্ছা ঠিক আছে। মা, তোমার নাতি নাতনিরা কি মন খারাপ? ওরা কি বলে? আমিও সেটাই আশা করেছিলাম। শুধু শুধু কেন মন খারাপ করবে? আর কার জন্যই বা মন খারাপ করবে? ওদের যখন ইচ্ছা বাবার সাথে দেখা করবে। মা শোনো, এর মাঝে তোমার ছেলে বাসায় আসলে তাকে বলো ডিভোর্স পেপারে সাইন করে বাসা থেকে বের হতে। আমি এসে সাইন করব। আচ্ছা মা, আমি অফিস হয়ে আসব, কয়েকদিন যাওয়া হয়নি। জানি তো, শক্ত হাতে না ধরলে ব্যবসা লাটে উঠবে। এখন থেকে আর এমন হবে না, বিজনেসে সম্পূর্ণ মনোযোগ দেব। মা, কোনো চিন্তা করছি না, জানি তো তুমি আমার পাশে আছো। আচ্ছা, এবার রাখি তাহলে। সায়না মন্ত্রমুগ্ধের মতন শুনছিল কথাগুলো। অপরাজিতা তার শাশুড়ির সাথে কথা বলল এতক্ষণ, তার মানে সব কিছুর সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তারা। তো সায়না, তোমার রাস্তা তো ক্লিয়ার, এবার তোমরা বিয়ে করতে পারো। আপনার কষ্ট হচ্ছে না? এতদিনের সংসার ভেঙে যাচ্ছে। কষ্ট হয়েছিল প্রথমে, এখন হচ্ছে না। তবে একেবারেই যে হচ্ছে না তা নয়, সহ্য করা যাচ্ছে। আসলে যে কোনো কষ্ট দুঃখ হঠাৎ সামনে আসে, তখন মানুষ বেশি বেদিশা হয়ে পড়ে, মনে করে এই দুঃখ সহ্য করা সম্ভব না, কিন্তু একসময় সেটাও সয়ে যায়। আসলে এই পৃথিবীতে কারুর জন্যই কিছু আটকে থাকে না, জীবন চলতেই থাকে নিজস্ব নিয়মে। আর দুঃখ করে কি লাভ? আমি আবারও বলছি, এখানে আমার কোনো দোষ নেই। শাহেদই আমাকে প্রথম প্রপোজ করেছে, আমাকে ভালোবেসেছে। সে যদি আমাকে ভালোবাসে, তাহলে আমার দোষ কোথায়? ঠিক, একদম ঠিক বলেছ। তুমি ভাত ছিটিয়ে রেখেছো, তোমার হাঁড়িতে ছেটানোর মতন যথেষ্ট ভাত আছে। এতে করে যদি কেউ কাক আসে কিংবা কাক ঘরে ঢোকে, ভাতের হাঁড়িতে মুখ দেয়, তাতে তোমার দোষ কোথায়? মানে কি? তুমি জানতে না শাহেদ ম্যারিড, তার 2 বাচ্চা আছে? নাকি ভেবেছিলে এতদিনেও সে বিয়ে করেনি? সায়না কিছু বলে না, আসলে বলার মতন কোনো কথা খুঁজে পায় না। একটা মেয়েকে সৃষ্টিকর্তা অবর্ণনীয় গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। জ্ঞান হবার পর থেকে একটা পুরুষের তাকানো, টাচ করাতেই বুঝতে পারে সব কিছু। অমানুষের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যই এই ক্ষমতা সৃষ্টিকর্তা প্রদত্ত। একটা মেয়ে প্রশ্রয় না দিলে কখনোই একটা পুরুষ এগিয়ে আসার সাহস করতে পারে না। ক্ষেত্র বিশেষে খুব অল্প সংখ্যক মানুষরূপী হায়না থাকে, সেটা অন্য প্রসঙ্গ। আমার কথা হচ্ছে, শাহেদ তোমাকে পছন্দ করে, সেটার জন্য তোমাকেও ঝুলে পড়তে হবে? শাহেদের টাকা, বাড়ি, গাড়ি সব আছে, আর কি চায়? কিছু মেয়ে তো এর জন্যই হাঁ করে বসে থাকে, কখন এমন একজনকে বাগে আনতে পারবে। এমন মেয়েরা ছলনা, রং ঢং খুব পারে। এই দেখো, তোমার মতন মেয়েদের কথাই শুধু বলছি। শাহিদের মতন পুরুষও কম বেশি সব জায়গাতেই আছে,
কিন্তু মেয়েরা ইচ্ছে করলেই নিজেকে বাঁচিয়ে চলতে পারে, যদি ইচ্ছে করে। যদি বেশি বাড়াবাড়ি করে সবাইকে নিয়ে উপযুক্ত ব্যবস্থাও নিতে পারে, শাস্তির ব্যবস্থা করতে পারে। আচ্ছা যাই হোক, এই অবস্থায় তোমার কিংবা শাহেদের কারোর কাছেই ন্যায় অন্যায় ভালো মন্দ কোনো কিছু যুক্তেই ঢুকবে না। এখন তোমরা আছো অন্য জগতে মত্ত হয়ে। তবে একটা কথা শোনো, যার কাছে এত বছরের সংসার কিছুই না, তার কাছে আশা করো না তোমাকে নিয়েই পড়ে থাকবে। ওকে তো ভালো করেই চিনি। দীর্ঘশ্বাসটা খুব সাবধানে গোপন করলো অপরাজিতা। আমার এখন যাওয়া উচিত, তোমার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। অপরাজিতার মুখে কোনো কষ্টের ছাপ নেই, বরং তাকে যেন এই মুহূর্তে ঝরঝরে লাগছে। সায়রা বলল, আমাকে এত কিছু বললেন, শাহেদকে কিছু বলার সাহস নেই? তোমাকে তো কিছুই বললাম না। যদি সত্যি তোমার সত্যিটা তোমাকে শোনাই, সহ্য করার মতন শক্তি আছে? আর শাহেদের কথা বলছো? ওর সাথে সব হিসেব নিকেশ শেষ। ফ্যামিলির সবার সাথেই ওর হিসেব শেষ। এখন ও কিছুই বুঝতে পারছে না। যখন বুঝতে পারবে, সব কিছু থেকেও তার কিছুই নেই মাঝখানে, একটা ঘৃণার দেওয়াল উঠে গেছে, শত চেষ্টা করেও যখন সেটা ভাঙতে পারবে না, তখন বুঝবে সর্বোচ্চ শাস্তিটাই তাকে যত্ন করে দেওয়া হয়েছে। আর আমি তোমার কোনো বিচার করতে আসিনি, শাস্তিও দিতে আসিনি। সায়রা রাগে কাঁপতে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, শাহেদ যদি আবার আপনার কাছে ফেরত যায়? একদিন না একদিন তো সে ফিরে আসবেই, এটা আমার বিশ্বাস। আসবে সন্তানের বাবা হয়ে, মায়ের ছেলে হয়ে, কিন্তু আমার স্বামী হয়ে ফেরত আসতে পারবে না হয়তো কোনোদিন। লিফটে না উঠে সিঁড়ি দিয়ে নামছে অপরাজিতা। সুখের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু কষ্টের কখনো শেষ হয় না। সেটা হয় দীর্ঘ আর অন্ধকার। তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কষ্টে নীল হয়ে যাচ্ছে অপরাজিতা। একটা মানুষের জন্য কারোর জীবন থেমে থাকে না, কিন্তু অনেকগুলো জীবনকে এলোমেলো করে দিতে একটা মানুষই যথেষ্ট। কারোর পায়ের আওয়াজ পেতেই অপরাজিতা ঘাড় ঘুরিয়ে দেখলো শাহেদ আসছে। ওর ঠিক পাশে এসেই দাঁড়ালো, ছাদের রেলিং ধরে। অপরাজিতা নিজের মনেই কফির মগে চুমুক দিতে লাগলো, যেন ওর পাশে কোনো মানুষ নেই। এমন মনোভাব নিয়েই সে সামনে তাকিয়ে রইল। আজকের আকাশটা একটু আগেই অসম্ভব সুন্দর লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে এতটাও সুন্দর না যতটা সে ভেবেছিল। আসলে অপছন্দের মানুষের জন্য সুন্দর ও অসুন্দর হয়ে ওঠে। সায়রার বাসা থেকে যেদিন বের হয়ে এসেছিল, মনে পড়ে গেল সেদিনের কথা। সেদিন তার পাগুলো যেন চলতেই চাইছিল না, সিঁড়িগুলো কেমন ঝাপসা হয়ে আসছিল। রেলিংটা শক্ত হাতে ধরে চোখের ভিতরে তৈরি হওয়া অশ্রু কোণাগুলোকে একসঙ্গে জুড়ে জলের ধারা বইতে দিল না। শক্ত করে চোখ বন্ধ করে ফেলেছিল সে। লিফটে উঠলে কারো না কারোর সাথে দেখা হতে পারত। এমন অবস্থায় তাকে কেউ দেখলে নানান প্রশ্নের জন্ম হতো। এজন্যই লিফটে ওঠেনি সেদিন। কয়েক মিনিট দাঁড়িয়ে নিজেকে একটু সামলে নিয়ে পা বাড়িয়েছিল সামনের দিকে। এরপরে আর পিছনে ফিরে তাকায়নি। শাহেদের সাথে কোনোভাবে যেন দেখা বা যোগাযোগ না হয়, সেইভাবেই চলেছে সে। আজ যখন শাহেদের মাকে কল করে বলল সে আসছে, তখন ওর মুখোমুখি না হতেই কফির মগ নিয়ে ছাদে চলে এলো। কিছুটা সময় এমনিতেই কেটে গেল, কোনো কথা না বলে। শুধু একটা কাক দূরে বসে কা কা করছে। খুব কর্কশ সুরে ডাকলেও ভালো লাগছে অপরাজিতার। কাক তার সঙ্গী মারা গেলে দ্বিতীয়বার কারোর সাথে জোড়া বাঁধে না, কখনো সঙ্গীর সাথে প্রতারণাও করে না। কাকটা কি তার মরে যাওয়া সঙ্গীর জন্য কাঁদছে? এক সময় নীরবতা ভেঙে শাহেদ বলল, আজ 3 বছর 4 দিন পরে তোমার সামনে দাঁড়ালাম। এর আগেও কয়েকবার ভেবেছি, কিন্তু সাহস পাইনি। অপরাজিতার কোনো ইচ্ছে নেই কথা বলার, তাই চলে যেতে পা বাড়াতেই শাহেদ মিনতি করে উঠল, প্লিজ জয়িতা, আমার কথাগুলো একটু শোনো। অপরাজিতা হেসে খুব শান্ত ভঙ্গিতেই বলল, জয়িতা অনেক আগেই মরে গেছে। ওই নামে ডাকলে কেউ আর জবাব দেবে না।
আর সাবধান করে দিচ্ছি, আমাকে জয়িতা বলবে না। জয়িতাকে তো তুমি গলা টিপে মেরে ফেলেছো। আমি ক্ষমা চাই তোমার কাছে। কেন? আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আর ক্ষমা করে দিলেই বা কি হবে? এতদিনের অপমান, চোখের পানি, সন্তানদের কষ্ট, ক্ষোভ, মায়ের চাপা কান্না সব কিছু কি ধুয়ে মুছে যাবে? জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই, তবু মুখ দিয়ে একবার বলো ক্ষমা করেছো। মুখে বললেই কি মন সায় দেবে আমার? এটা ঠিক, তুমি তো আবার মনের কথা বুঝো না। রসিয়ে রসিয়ে কেঁদে কেটে যা দেখানো হবে সেটাই তুমি সত্যি বলে ধরে নেবে। হৃদয়ের সাথে তোমার কোনো কানেকশন নেই। আমি আসলে এটা বোঝাতে চাইনি। তুমি কি বোঝাতে চাও না চাও তাতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। তোমাকে ছাড়া তো খুব চলছিল আমাদের জীবন। আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। আবার কেন এলে ঝড়টাতে? আমি শুধু ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। সায়রা আর তোমার জন্য সব সময় শুভ কামনা। সায়রা চলে গেছে আমাকে ছেড়ে, শুভকামনার দরকার নেই। অপরাজিতা অবাক হয়ে ব্যঙ্গাত্মকভাবে বলল, তাই নাকি? আমরা তো জানতাম তাকে নিয়েই দেশের বাইরে পাড়ি জমিয়েছ, সুখে শান্তিতে আছো। সায়রা ঠুকরে দিয়েছে, এজন্যই এখানে আসার সময় হয়েছে? 2 বছর আগেই ও চলে গিয়েছে। এরপরে আমি একাই এখানে সেখানে ঘুরে বেরিয়েছি, কিন্তু কোথাও শান্তি পাইনি। দেশের বাইরে যাওয়ার আগেও এসেছিলাম এখানে, সেই আগের মতো বেডরুমে ঢুকে যেতে পারিনি সেদিন। পা আটকে গিয়েছিল। এক সময় নিজের রুমে আধিপত্য থাকলেও নিজের জন্য সেটাই হারিয়েছি। সেই দিনই বুঝেছি আমি কতটা পরিত্যক্ত এই বাসায়। ড্রয়িং রুমে বসে থাকলাম। মা আমাকে দেখে খুশি হননি। আমাকে বললেন, কেন আসছোস? আমরা মরে গেছি কিনা সেটা দেখতে? বৌমা বাসায় নাই, আর বাচ্চারা তোর সাথে দেখা করব না। যেই বাপ সন্তানের কথা চিন্তা করে না, সন্তানরা কেন বাপ বাপ করব? এই বাসা থাইকা কেউ খালি মুখে যায় না। চা পাঠাইতেছি, খেয়ে যা। এরপরে মা ভেতরে চলে গেলে আমি কিছু না বলেই বেরিয়ে গিয়েছিলাম। মা আমাকে এতটা ঘৃণা করেন? মায়েরা কখনো সন্তানকে ঘৃণা করতে পারে না। তারা অভিমান করে, কিন্তু ঘৃণা করতে পারে না। মা তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। কেমন মনমরা হয়ে থাকতেন মাঝে মাঝে, বিশেষ করে যখন তোমার পছন্দের খাবার টেবিলে থাকতো। সেই খাবার তার গলা দিয়ে নামতো না। ছেলের শত অন্যায় করলেও মায়ের মন সন্তানের জন্য কাঁদে। এইসব দেখেও আমি না দেখার ভান করে থাকতাম। উনি কখনো চাইতেন না কেউ ওনাকে সান্ত্বনা দিক। আর কে কাকে সান্ত্বনা দেবে? সবাই তো দুঃখ কুয়ার চারপাশেই ঘুরছিলাম। সায়রার সাথে জড়িয়ে গেলেও আস্তে আস্তে আমার ভিতরে অনুতাপ আর হতাশা জেঁকে বসেছিল। সায়রার আসল চেহারা স্পষ্ট হচ্ছিল আমার কাছে। ওদের মতন মেয়েকে নিয়ে সময় কাটানো যায়, কিন্তু সংসার করা যায় না। এর জন্য তো আমাদের মতন পুরুষই দায়ী। আমাদের মতন পুরুষদের জন্যই তো সায়রাদের উত্থান। সায়রার কাছে আমি শুধুই ছিলাম টাকার মেশিন আর সাময়িক মোহ। সায়রা বলতে শুরু করেছিল, আমার সাথে জড়িয়ে সে ভুল করেছে, তার জীবন শেষ। আমার মনে হচ্ছিল আমি শুধু ভুল করিনি, চরম পাপ করেছি সায়রার সাথে জড়িয়ে। এক সময় উচ্চবিলাসী সায়রার আরও টাকাওয়ালা একজনের সন্ধান পেয়ে তাকেই বিয়ে করেছিল, কিন্তু সে নিজের জালে নিজেই জড়িয়ে গিয়েছিল। সে হয়ে উঠেছিল হাজবেন্ডের ক্লায়েন্ট প্রস্টিটিউট। ওর জীবন এমন যে না পারছে মরতে, না পারছে সইতে। এর পরের কাহিনী আমি আর জানি না। এইসব আমাকে শুনিয়ে লাভ কি? অন্যের কাহিনী শোনার মতন আমার সময় নেই। তোমার পাপের তো হিসাব নেই। এই দুনিয়াকে আমার জন্য নরক বানিয়ে চলে গেলে। আমাকে আমিতে টিকিয়ে রাখতে আমাকে কি পরিমাণ যুদ্ধ করতে হয়েছে সেটা কেবল আমিই জানি। কিছু হায়নার মুখোশ তখনই উন্মোচিত হয়েছিল। স্বামী পরিত্যক্ত নারীকে অসহায় ভেবে কৌশলে কুলসিত করতে চেয়েছিল, আর সবাই ছিল পরিচিতজন। কি? কার এত বড় সাহস? অপরাজিতা হাসল। সাহস তো তুমিই গিয়ে দিয়েছিলে। সবার প্রথমে হাত বাড়িয়েছিল তোমার প্রাণের বন্ধু ইকবাল। কি? ইকবাল? ইকবাল।
অন্ধকারে হাবুডুবু খাওয়া আমাকে দেখে বন্ধু ইকবাল আমাকে খুব জ্বালাতন করা শুরু করেছিল। আমি প্রথমে বুঝিয়ে বলেছিলাম, আপনাকে সবসময় বড় ভাইয়ের মতন মনে করি, কোনো প্রয়োজন হলে অবশ্যই জানাবো ভাইয়া, আপনাকে বারবার এসে কষ্ট করে খবর নিতে হবে না। আর একটা কথা কি জানেন ভাইয়া, শাহেদের সাথে আমার সম্পর্কের ব্যাপারটা অনেকেই জানে, আর এখন সবাই আমাকে নিয়ে এটা ওটা খুঁজে বেড়াবে, কারণ এখন আমি একা। আমাদের সমাজে একটা মেয়ে বা একটা মহিলার একা জীবন কাটাবে এটা মেনে বা মানতে পারে না। এই যে ধরেন আপনার সাথে আমার সম্পর্ক, আমি জানি আপনি জানেন, কিন্তু ভাবি একদিন বলে বসলো, অপরাজিতার কাছে এত যাওয়ার কি হলো, স্বামী পরিত্যক্তা মেয়ে মানুষ ভালোই চিনি, দেখা যাবে তোমার গলায় ঝুলে পড়েছে, এদের কোনো ঠিক আছে? তখন কি করবেন? আপনার কেমন লাগবে? আমার কানে গেলে আমি তো লজ্জায় মরে যাব। কথা যে কারোর মুখ থেকে বেরিয়ে যেতে পারে সেই কথা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। এই কথা শুনে ইকবাল সেদিন একটু চুপসে গিয়েছিল। ভেবেছিলাম ঝামেলা চুকেছে, কিন্তু না, মোবাইল মেসেঞ্জার সব কিছুতে রীতিমতো অত্যাচার শুরু করলো। তার বউকে বলাতে উল্টে আমাকেই দোষারোপ করতে লাগলো। নিজের স্বামীকে নাকি বেঁধে রাখতে পারিনি, এখন অন্যের স্বামীকে ভাগিয়ে নিতে চাই। দোষ না করেও আমার নিজের চরিত্রের দোষ দিতে হয়েছে মানুষ। তবে আমি মুখ বুজে সহ্য করিনি, চারপাশের হাঁ করা মুখগুলোকে উপযুক্ত শিক্ষা দিয়েই বন্ধ করেছি। একা থাকতে গেলে নিজের চারপাশে কাঁটাযুক্ত বেড়া দিতে হয়। আমিও কি অমানসিক কষ্ট পাচ্ছি সেটা শুধু আমিই জানি। নিচে দেখা হলো, আমাদের মেয়ে অপির সাথে কথা বলেনি, মুখ ফিরিয়ে নিয়েছে। সন্তান বাবাকে ঘৃণা করে, এর চাইতে কষ্টের কি আছে? অপি অহনের বন্ধুদের মায়েরা কান ঘুষা করত, অনেকে মুখ বাঁকিয়ে হাসতো, সেই সব ওরা খুব বুঝতে পারত। ওদেরও অনেক মানসিক যন্ত্রণা পেতে হয়েছে। একদিন অপি ওর ফুপুর বাসা থেকে এসে জিনিস এলোমেলো করে ভাঙচুর করে, হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ওই লোকটাই কেন আমার বাবা হলো? সবাই কত খারাপ খারাপ কথা বলে, কি লজ্জা লাগে, আর কোনোদিন কোথাও যাব না। আমি মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলাম। কতটা সময় জানি না, এক সময় ওর হৃৎপিণ্ডের গতি নর্মাল হলো, কিন্তু এরপর থেকে আমরা সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া বন্ধ করে দিলাম। আমাদের ছেলে অহন একদিন বলল, কেউ বাবার কথা জিজ্ঞেস করলে আমি বলি বাবা নেই। সত্যি কথা বললে তো নানান প্রশ্ন করে, অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, তাই এটা বললেই ভালো হয় বাবা নেই। এটা শুনে ভাবে মারা গেছে, আর কোনো প্রশ্ন করবে না। মা, আমাদের জন্য তো এটাই সত্যি, তাই না? আমি তোমার বিরুদ্ধে ওদের কখনো সরাসরি কিছু বলিনি, কোনো অভিযোগও করিনি। ওরা নিজেরাই যা বোঝার বুঝে নিয়েছে। তবে সন্তানও বাবাকে পুরোপুরি ঘৃণা করতে পারে না। ঘৃণা আর ভালোবাসার দোলাচলে দোলে সন্তানের মন। শাহেদের মনে পড়ল অপির জন্মের প্রথম দিনের কথা। অপরাজিতার কষ্ট হচ্ছিল, তবুও মিষ্টি করে হেসেছিল। ওর চোখে মুখে স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছিল। মা তার কোলে অপিকে দিলেন। অনবস্ত হাত কাঁপছিল বুকের সাথে লাগিয়ে রেখে। ওর ছোট্ট হাত ধরে বলেছিল সে, এই হাত কখনো ছাড়ব না ছোট্ট মা। কি আশ্চর্য, কি অনায়াসে শাহিদ ছেড়ে দিয়েছিল এই ছোট্ট হাত। শুধু স্ত্রীর মনে প্রাণে ঘৃণা করে, তাই না? এটা ঠিক বলেছ। একজন স্ত্রী তার স্বামীকে যেমন উজাড় করে ভালোবাসতে পারে, তেমনি উজাড় করে ঘৃণাও করতে পারে। যেমন আমি তোমাকে ঘৃণা করি। আমার পাপের শাস্তি আমি পাচ্ছি, কি করলে তোমরা আমায় ক্ষমা করবে? ক্ষমা না করার কিছু যায় আসে না। জীবন চলছে জীবনের নিয়মে। তোমাকে ছাড়া আমাদের, আমাদের ছাড়া তোমার, তোমাদের ছাড়া আমার যে এই জীবন খুব কষ্টের। তুমি নিজের সুখের কথা চিন্তা করে আমাদের ছেড়ে দিয়েছিলে, এখন শায়রা তোমাকে ছেড়ে দিয়েছে বলেই বলছো এই জীবন কষ্টের। শায়রার সাথে ভালো থাকলে এখানে কখনো আসতে, ক্ষমা চাইতে? ভালো থাকবো কি করে? কাউকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে কখনো সুখী হওয়া যায়? কষ্টের প্রতিটা নিঃশ্বাসের হিসাব তো প্রকৃতি নিজের হাতেই নিয়ে ছাড়েন। জীবনের এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব শূন্য। তোমাদের ক্ষমা পাওয়ার যোগ্য নেই জানি, তবুও পারলে ক্ষমা করো।
আমার হাতে আর হয়তো বেশি সময় নেই। অপরাজিতা একটু অবাক হলো এই দাম্ভিক একরোখা স্বার্থপর মানুষটার কথা শুনে। এতক্ষণ শাহেদের দিকে একবারও ফিরে তাকাতে ইচ্ছে হয়নি। এখন তাকাতেই দেখলো শাহেদের শ্বাস তো ভেঙে গেছে, বলতে গেলে শুকিয়ে কাঠ। ওর দাঁড়িয়ে থাকতে যেন কষ্ট হচ্ছে। হঠাৎ বুকটা মোচড় দিয়ে উঠল। এখন কি ওর জন্য কোনো ফিলিংস অবশিষ্ট আছে? অপরাজিতা মনকে বারবার বলল, একদম না, একদম না। নিজের সন্তানের জন্মদাতা হিসাবে তার এই শোচনীয় অবস্থা দেখে মায়া হচ্ছে। এটা কিছুতেই ভালোবাসা না। তাকে করুণা করা যায়, কিছুতেই ভালোবাসা যায় না। সেই যোগ্যতা তার নেই। কেন? কি হয়েছে? শাহেদ অপলক তাকিয়ে রইল অপরাজিতার দিকে। হেসে হেসে বলল, জীবনের প্রতি অত্যাচারের ফল ভোগ করছি। লিভার সিরোসিস শরীরে বাসা বেঁধেছে। এতদিন শরীরের সাথে মনের কষ্টটা জড়িয়েছিল। এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে কোনো কষ্ট নেই জয়িতা। বিশ্বাস করো, কোনো কষ্ট নেই। তোমার চোখে আমার জন্য এখনো ভালোবাসা দেখতে পাচ্ছি। এখন মরেও শান্তি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।